দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ যখন পাহাড়ি বন্যায় অসহায়, ঠিক তখনই দক্ষিণ অঞ্চলের জেলা খুলনার পাইকগাছা উপজেলার বেড়িবাঁধ ভেঙে 13টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 15,000 মানুষ। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি, ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্যঘের। ঘর বাড়ি তো নেই, ভেঙে গেছে প্রত্যেকের, আমার না শুধু, কাঁচা ঘর বাড়ি যাদের আছে সবার প্লাবিত। আপনার পুকুরে মাছ নেই, গোলায় ধান নেই, ধান নষ্ট হয়েছে, আর সাথে সাথে আপনার মাছ গেছে, তারপরে গবাদি পশু গেছে। এখন যে নতুন করে আমরা যে ধানের চারা, সে চারা সব নষ্ট হয়ে গেছে। ধান লাগানো হয়েছিল, কিছু কিছু গেছে, তরমুজ লাগানো ছিল, সবজি লাগানো ছিল, টোটালে সব একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে খুব পানি বেশি বৃদ্ধি পায়, যে কারণে আমাদের বারবার আমরা এই অবদা, যে পুরনো অবদা আছে সেই অবদাগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয় এবং আমরা কয়েকবারই চেষ্টা করেছি এই ভাঙন রোধ করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখান থেকে 2 মাস আগে এটা ভেঙে গেছিল। মানুষের মানে গবাদি পশু সহ বিভিন্ন যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যে ধান এবং মাছের যে ক্ষতি হয়, দুটো ফসল এক টাইম, এক বছরে দুটো ফসল পায়। মানুষ যে ক্ষতির মুখে, এখনও যে বর্তমান যে পানি উঠতেছে, প্রায় একতলা বিল্ডিং সব পানি উঠে গেছে। দুটো জোয়ার যদি পাই তা হয়তো মানুষের একতলা বিল্ডিং পুরোটা বুড়ে যাবে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। তারা বলছে, প্রতি বছরই বর্ষার মৌসুমে বাঁধগুলোর ভাঙন হয়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই এখন আর অস্থায়ী নয়, টেকসই বাঁধ চাই তারা। টেকসই বেড়ি বাঁধ হলে আমরা একটু বাঁচতে পারতাম। আমাদের ধান পান সবকিছু ভেসে গেছে, গরু ছাগল সবকিছু নষ্ট হয়ে গেছে। আমরা এই বেড়ি বাঁধতে হলে আমরা জীবনের ছেলেবেলে নিয়ে একটু বাঁচতে পারতাম। এই হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন। সরকার তো সহায়তা করে, তারপরও টেকসই বেড়িবাঁধ আমরা পাই না। না পাওয়ার কারণে আমাদের এই দুর্দশা। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। আমরা যাই 22 নম্বর ফোল্ডারে 15,000 জনগণ, আমরা বারবারই এই টেকসই বেড়িবাঁধের জন্য দাবি করেছি, কিন্তু এটা এখনো সম্ভব হয়নি। ভাঙন ঠেকাতে এই মুহূর্তে 2টি এক্সকেভেটর মেশিন কাজ করছে। ভাটার সময় যদি 4 থেকে 6টি মেশিন দিয়ে কাজ করা যায়, তবে আপাতত একটি সমাধান পাওয়া যাবে বলে জানায় প্রশাসন। ভাঙনটা আসলে অনেক বড় এরিয়া জুড়ে হয়। 6 ঘন্টা যে ভাটার সময়টাতে যেটা পাওয়া যাচ্ছে, ওই সময়টাতে যতটুকু কাজ করা হচ্ছে, জোয়ারের সময় ওটা আবারও প্লাবিত হচ্ছে অথবা ভেঙে চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের জনগণের সাথে সাথে আমরাও সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও সেটাই জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে 2টা ভেকুর সাথে সাথে যদি এখানে একটু ভেকুর সংখ্যা বাড়ানো যায়, সেটা হয়তো 4 থেকে 6টা করা যায়, তখন হয়তো খুব দ্রুত সময়ের ভিতরে, হয়তো ভাটার ওই টাইমটার ভিতরে, হয়তো ওই 6 ঘন্টার ভিতরেই একটা সাপোর্ট দেওয়া সম্ভব হবে। এই পরিস্থিতিতে পাইকগাছার মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগর বিএনপি। বাঁধ নির্মাণে ইতিমধ্যে 2 লক্ষ টাকা প্রদান করেছে তারা। গতকাল বিকালে আমাদের নির্দেশ এসেছে, আজকেই আমরা এই অঞ্চল পরিদর্শন করেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশনায়ক তারেক রহমানের আর্থিক সহায়তা, যাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। আমরা তাদেরকে বলে এসেছি যে আপনাদের যে কোনো সহযোগিতায় দেশনায়ক তারেক রহমান আপনাদের পাশে থাকবে এবং বিএনপি আপনাদের পাশে থাকবে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.